ধন্য হবে এই নীল মাধবের দর্শনে আমার মানব জনম ধন্য হবে। নীল মাধবের দর্শন পেলে মানব জনম ধন্য হবে। নীল মাধবের দর্শন পেলে নীল মাধবের দর্শন পেলে মানব জনম ধন্য হবে। সবার আগে আমি দর্শন পাবো মহারাজ। বেশ বেশ, তাহলে আর দেরি করো না, যাও বিদ্যাপতি, তুমি আমার নীলমাধবের সন্ধান এনে দাও। রাজার চরণে প্রণাম করে এইবার বিদ্যাপতি চলে যাচ্ছে। বাবা, এইখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, খুব মন দিয়ে শোনো। এই রাজা ইন্দ্রদ্যুম্ন কে? কেনই বা জগন্নাথ তার হাত ধরে কলিযুগে প্রতিষ্ঠা পেতে চাইছে? কে ইন্দ্রদ্যুম্ন? সত্যযুগে একজন রাজা ছিলেন বাবা, যার নাম ছিল, তখনও তার নাম ছিল রাজা ইন্দ্রদ্যুম্ন। তোমাদের জানিয়ে রাখি, একদিন রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি ঠাকুর ঘরে বসে ভগবানের পূজা করছে, আর একজন ঋষি তার কাছে এসে দাঁড়িয়েছে। সেই ঋষির নাম হচ্ছে অগস্ত্য ঋষি। অগস্ত্য ঋষি তার কাছে এসে দাঁড়িয়ে বলছেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। খুব মন দিয়ে শুনবে। রাজা মনে মনে ভাবছে, আমি তো পুজো করছি, তাহলে পুজোটা শেষ করে তাকে ভিক্ষা দেব। তা অগস্ত্য ঋষি বলছেন, আমি তোমার কাছে এসে ভিক্ষা চাইছি, আর তুমি হাতির মতো বসে পুজো করছো, তোমাকে অভিশাপ দিচ্ছি, এর পরের জন্মে তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে। এই বলতে না বলতেই ছুটতে ছুটতে গিয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন মুনিবরের চরণ দুটি জড়িয়ে ধরেছে। মুনিবর, 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 আপনি আমায় ক্ষমা করে দিন, মুনিবর, আপনি আমায় ক্ষমা করে দিন। অগস্ত্য ঋষি বলছেন, মুনির বাক্য কখনো খণ্ডন হয় না, মুনি মুখ থেকে যা বলবে তা কিন্তু হবেই। তাহলে আমি তোমাকে অভিশাপ দিয়েছি, তুমি হাতি হয়ে জন্মাবে, এটা খণ্ডন হবে না। তখন রাজা বলছেন, মুনিবর, আমার কর্মফল আমাকে ভোগ করতেই হবে। এই জন্মে আমি যে কর্ম করবো বাবা, পরের জন্মে সেই ফলটা কিন্তু আমাদের ভোগ করতেই হবে মায়েরা। তা হে মুনিবর, আমি হাতি হয়ে জন্মগ্রহণ করবো, আমার কোনো দুঃখ নাই, তবে আপনার চরণে নিবেদন, ওই হাতি হয়েও আমি যেন কৃষ্ণ নাম করতে পারি। বেশ, তাই হবে। ও মায়েরা, সেই রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি পরের জন্মে হাতি হয়ে জন্মগ্রহণ করলেন, কিন্তু অন্যান্য হাতির থেকে সেই হাতিটা একটু আলাদা। কোনো হাতি কৃষ্ণ নাম করে না, কিন্তু সেই ইন্দ্রদ্যুম্ন রূপী হাতি সে কিন্তু কৃষ্ণ নাম করে। তা একদিন জঙ্গলের মধ্যে দিয়ে হাতি দলের সঙ্গে সেই ইন্দ্রদ্যুম্ন রূপী হাতিটা যাচ্ছে, আর যেতে যেতে দেখছে একটা কুমির হা করে ঘুমিয়ে আছে। একটা কুমির হা করে ঘুমাচ্ছে। তা বলে, কি রে ভাই, কুমির ঘুমাচ্ছে কিন্তু হা করে ঘুমাচ্ছে কেন? তাই ইন্দ্রদ্যুম্ন রূপে হাতিটা বলে, যাই আমি একটু জিজ্ঞাসা করে দেখি। অন্যান্য হাতিটা বলে, ওর কাছে যাস না, কিন্তু শয়তান, ওর সুযোগ পেলে কিন্তু পায়ে কামড়ে ধরবে। না না না, আমি ওর কাছে গিয়ে দেখি, অনেক কুমির তো ভালো হয়। তখন ওই ইন্দ্রদ্যুম্ন রূপে হাতি কুমিরের কাছে গিয়ে বলছে, ও কুমির ভাই, কুমির ভাই, তুমি হা করে ঘুমাচ্ছ কেন? কুমির বলে, শোনো হাতি ভাই, আমি খুব অসুস্থ, তার পাশে তো নদী আছে, কিন্তু আমি নদীতে যেতে পারছি না, সেই জন্য আমার কষ্ট হচ্ছে বলে আমি হা করে শুয়ে আছি। কি হচ্ছে মা, এখানে কথা কেন? বাবা, তা কৃষ্ণ, সে তো কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত হয় না তাদের মনটা সরল হয়। তাহলে ভাই, তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার চিন্তা নেই, পাশেই রয়েছে নর্মদা নদী, তুমি একটি কাজ করো, তুমি আমার পিঠের উপরে ওঠো, আর আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসি। কুমির বলে, বাহ, খুব ভালো। এবার কুমির কি করেছে, ওই হাতির পিঠের উপরে চেপেছে, আর পিঠের উপরে চেপে এবার হাতি নদীর পাশে গিয়ে বলে, ভাই, পাশেই নদী, এবার তুমি নেমে যাও। কুমির বলে, ভাই, তুমি আমাকে আরেকটু দূরে ছেড়ে দাও। এবার হাতি কি করেছে, হাঁটু পর্যন্ত জলে নেমে বলে, ভাই, হাঁটু পর্যন্ত জলে এসে গিয়েছি, এইবার নেমে যাও। কুমির বলে, ভাই, আমি তো অসুস্থ, তুমি আরেকটু আমাকে দূরে ছেড়ে দাও। এইবার হাতি কি করেছে, গলা পর্যন্ত জলে নেমে বলছে, ভাই, গলা পর্যন্ত জলে নেমে গিয়েছে, এবার তুমি পিঠ থেকে নামো। আর কুমির সুযোগ পেয়ে পিঠ থেকে নেমেই হাতির পা কামড়ে ধরেছে। হাতির পা কামড়ে ধরে হাতিকে এবার টানতে শুরু করেছে। তাহলে জলে কার শক্তি বেশি, কুমিরের, আর ডানায় কার শক্তি বেশি, হাতি? জলে কিন্তু হাতির কোনো শক্তি নাই, অত বড় হলে কি হবে? একটা কুমির হাতির পা ধরে টানছে, আর যত টানছে হাতি তত জলের তলায়, জলের মধ্যে তলিয়ে যাচ্ছে। তখন চিৎকার করে হাতি কৃষ্ণ 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 বলে ডাকছে,
লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে বলছেন, ভগবান তোমার ভক্ত কষ্ট পাচ্ছে, ভক্তকে উদ্ধার করো। লক্ষ্মী দেবীকে সঙ্গে করে নিয়ে ভগবান বিষ্ণু হাতির কাছে এসে সুদর্শন চক্র দিয়ে ওই কুমিরের মুন্ডচ্ছেদ করে দিল। খুব ভালো করে বুঝবে, কুমিরের মুন্ডচ্ছেদ করে দিল। যখন মুন্ডচ্ছেদ করে দিয়েছে, কুমির মারা গেল, কিন্তু লক্ষ্মী দেবী দেখছে সেই কুমির আবার পুষ্পরথে চেপে বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছে। তখন লক্ষ্মী দেবী ভগবানকে বলছেন, ভগবান এ তোমার কেমন বিচার? হাতি কুমিরটাকে এত উপকার করলো, ওই কুমিরটা জলে নেমে হাতির সঙ্গে বেইমানি করলো, হাতির পা ধরে কামড়ে টানছে, তুমি তাকে মানলে ঠিক আছে, কিন্তু তাকে তুমি বৈকুণ্ঠ ধামে নিয়ে যাচ্ছ কেন? ভগবান বলে, লক্ষ্মী আমার বিচারটা কিন্তু খুব সূক্ষ্ম বিচার, আমার বিচারটা খুব সূক্ষ্ম বিচার। আচ্ছা বলো তো লক্ষ্মী, ওই কুমিরটা হাতির কোথায় ধরেছিল? মায়েরা বলো। বলে কেন পায়ে ধরেছিল? বলে লক্ষ্মী এবার বুঝে দেখো, যে জন আমার ভক্তের চরণ সবার আগে উদ্ধার করি, সবার আগে উদ্ধার করি। বলে যে জন ভক্তের চরণে ধরি, আমি সবার আগে উদ্ধার করি। বলি যে জন ভক্তের চরণে ধরে, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি সবার আগে উদ্ধার করি। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের চরণে, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তের চরণে আমি সবার আগে উদ্ধার করি। আমি তাকে সবার আগে উদ্ধার করি যে আমার ভক্তকে ভালোবাসে। ভগবান বলছেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের ভক্তি বড়, আর সেই ভক্তি হতে ভক্তের চরণ ধুলো বড়। ভগবান বলছেন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ তবে তারই করি আমি দাসের অনুদাস। যে আমাকে ডাকে আমি তার সর্বনাশ করে দিই। কি নাশ করি? তোমার মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে, এইগুলো আমি নাশ করি, নাশ করে তোমাকে কাছে টেনে নিই, তবু যদি না ছাড়ে পাশ তবে তারই করি আমি দাসের অনুদাস। তাই বিদ্যাপতি আজকে চলেছেন বাবা, কত নদী পেরিয়ে, কত জঙ্গল পেরিয়ে, কত পাহাড় পেরিয়ে চলে যাচ্ছে নীল মাধব, নীল মাধব, নীল মাধবকে ডাকতে ডাকতে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে করতে, আস্তে আস্তে করতে করতে একটা গোটা সপ্তাহ কেটে গেল, 2 সপ্তাহ কেটে গেল বাবা, 14 দিন পার হয়ে গেল। একটা মানুষ কতদিন চলতে পারে বলো? চলতে 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 বিদ্যাপতি ঠিক 2 সপ্তাহের মাঝখানে একটা গভীর, আর এই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে বিদ্যাপতি দেখছেন ঘন জঙ্গল, এমন জঙ্গল রাত্রিবেলাও দিনের বেলাও যেন রাত্রিবেলার মতো হয়ে গেছে। আর ওই জঙ্গলের মধ্যে বিদ্যাপতি প্রবেশ করেই ঢলে পড়েছে জঙ্গলের কোলে, চোখ মেলে তাকাতে পারছে না, উঠতে পারছে না, চিৎকার করে ডেকে উঠলো, নীলমাধব কোথায় তুমি? তুমি যদি নিজে দেখা না দাও আমার সাধ্য নেই, আমার সাধ্য নেই তোমাকে খুঁজে বার করা। কোথায় 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 নীলমাধব? তবে আজকে রাত্রিটাই কি আমার শেষ রাত্রি? কালকে সকালে সূর্য কি আমি দেখতে পাবো না? এই মনে মনে চিন্তা করছে বিদ্যাপতি। আর চিন্তা করতে করতে দূর থেকে দেখছে ওই গভীর জঙ্গলের মধ্যে একটা প্রদীপের আলো। কি এই গভীর জঙ্গলের মধ্যে প্রদীপ কোত্থেকে এলো? তাহলে প্রদীপ যখন জ্বলছে, তাহলে আমার মনে হয় নিশ্চয়ই কেউ ওখানে প্রদীপটা জ্বালিয়েছে। এমনি এমনি তো প্রদীপ জ্বলছে না, কেউ নিশ্চয়ই প্রদীপটা জ্বালিয়েছে। তাহলে ওই প্রদীপটাই কি আমার আশার প্রদীপ? ওই প্রদীপের আলোটাই কি আমার আশার আলো? এই বলে বিদ্যাপতি ওই প্রদীপের আলোকে লক্ষ্য করে ঠেলে উঠলো, শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও নীলমাধব, আমাকে শক্তি দাও, শক্তি দাও। ঠেলে উঠে প্রদীপের আলোকে লক্ষ্য করে এক পা দুপা করতে করতে ওই প্রদীপের আলোর কাছে এসে দাঁড়িয়েছে। আর যে আলোর কাছে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে দেখছে ওই গভীর জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কুঁড়ে ঘর, আর ওই কুঁড়ে ঘরের মধ্যে একজন রমণী
সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে তুলসী তলায় প্রদীপ দান করছে। মায়েরা তোমরা করো? সন্ধ্যাবেলা তোমরা তুলসী মন্দিরে প্রদীপ দাও? দেবে। এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের ঐতিহ্য। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে হয়। তুলসী হচ্ছে ভক্তি দেবী। তুমি ভগবানকে ভোগ দিয়েছো, 56 ব্যঞ্জনের ভোগ দিয়েছো, ক্ষীরের নাড়ু, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, সরভাজা, পিঠাপুলি, মিষ্টান্ন, পক্কান্ন দিয়েছো, তার উপরে যদি একটা তুলসী পত্র না দাও, বিনা তুলসী কহুয়ে কোনাহি মানি, তুলসী পত্র না দিলে কিন্তু ভগবান কখনো সেবা করে না। এই যে সামনে বৈশাখ মাস আসছে, আমি সবার কাছে নিবেদন করব, তোমরা তুলসী গাছের উপরে একটা ছড়া বাঁধবে, তুলসী গাছকে বাঁচিয়ে রাখবে। তুলসী যদি বেঁচে থাকে, যেখানে তুমি একটি তুলসী গাছ লাগাবে সেটিকে বলা হয় বৃন্দা, আর যেখানে তুমি 5টি তুলসী গাছ লাগাবে সেটিকে বলা হয় বৃন্দাবন। তুমি যদি বৃন্দাবনে না যেতে পারো, সকালবেলা স্নান করে ওই বৃন্দাবনে তুলসী তলায় প্রণাম করলে তোমার বৃন্দাবন পরিক্রমার ফল লাভ কিন্তু হয়ে যাবে। তা সবাই আমার সঙ্গে গাও, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, বৃন্দেজি কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী, নমো নমো। ও তুলসী কৃষ্ণ প্রেয়সী, বৃন্দেজি কৃষ্ণ প্রেয়সী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। গোবিন্দে যে তোমার শরণ তার বাঞ্ছা পূর্ণ হয়। বলি কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী, বলি কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। দীন কৃষ্ণ দাসে কয় মোর যেন এই দীন কৃষ্ণ দাস কয় মোর যেন এই হয়। দীন কৃষ্ণ দাসে কয় মোর যেন এই কৃষ্ণ দাস কয় মোর যেন এই হয়। আমি শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি, নমো নমো। ও তুলসী কৃষ্ণ প্রেয়সী, বৃন্দেজি কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, তুলসী মহারানী, তুলসী মহারানী, জয় তুলসী মহারানী। জয় ভক্তি দেবী, ভক্তি দেবী, ভক্তি দেবী, জয় ভক্তি জয় দেবী। ভক্তি দেবী, ভক্তি দেবী, এই বলতে বলতে বিদ্যাপতি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলছে, কে আছো, কে আছো, দরজা খোলো, দরজা খোলো। ঘরের দরজাখানি খুলে দিয়েছে। খুলে দিয়ে দেখছে দরজার সামনে অপূর্ব সুন্দর একজন পুরুষ দাঁড়িয়ে রয়েছে। সেই রমণী এক দৃষ্টিতে সেই পুরুষের দিকে চেয়ে আছে, আর সেই পুরুষ মানে বিদ্যাপতি এক দৃষ্টিতে সেই রমণীর দিকে চেয়ে আছে, মানে দুজন দুজনকে দেখছে। কিছুক্ষণ দেখার পর বিদ্যাপতি হাত জোর করে বলছে, আমি পথহারা পথিক, আমি পথ হারিয়ে ফেলেছি, আমি দিশা হারিয়ে ফেলেছি, কি করব, কোথায় যাব আমি বুঝে উঠতে পারছি না, আমি একজন ব্রাহ্মণ, দয়া করে আজকে রাত্রিটা আপনার বাড়িতে একটু বিশ্রাম দেবেন, আমার একটু বিশ্রামের প্রয়োজন, আমার একটু বিশ্রামের প্রয়োজন, একটু বিশ্রাম করতে দেবেন। হাত জোর করে যেই বলেছেন, তখন সেই রমণী বলছেন, কেন দেব না, আচ্ছা
আমার পরিচয় জানবেন না? বলুন আপনার পরিচয় কি? তখন রমণী বলছেন, আমার পরিচয় শবরের কন্যা আমি, নামটি ললিতা। শবরের কন্যায় আমি, নামটি ললিতা। শবরের কন্যা আমি, নামটি ললিতা। শবরের কন্যায় আমি, নামটি ললিতা। শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। 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 শবরেরও কন্যা আমি, নামটি ললিতা। ললিতা মানে কি? তোমরা আবার রাধারানীর সখী ললিতাকে ভেবে নিও না। এই ললিতা কিন্তু অন্য ললিতা বাবা, শবর রাজার মেয়ে। হ্যাঁ, শবরেরও কন্যা আমি, আমার নামটি ললিতা। শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা। আমার বাবা হচ্ছেন শবরদের রাজা। আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। ঘর থেকে বিশ্বাবসু বলল, মা ললিতা, ললিতা তুই এই সন্ধ্যাবেলা কার সঙ্গে কথা বলছিস? বাবা, আমাদের বাড়িতে একজন ব্রাহ্মণ পণ্ডিত এসেছেন। ব্রাহ্মণ? আমরা হলাম নিচু জাতি, আমরা হলাম শবর জাতি, আর এই শবর জাতির ঘরে ব্রাহ্মণ? মা ললিতা, ললিতা তুই একটি কাজ কর, তুই তাড়াতাড়ি ব্রাহ্মণের চরণ ধৌত করে দে। ললিতা ব্রাহ্মণের চরণ ধৌত করে দিল। মায়েরা, তোমাদের কাছে আমার প্রার্থনা, তোমাদের বাড়িতেও যখন গুরুদেব আসবে, তোমাদের বাড়িতে যখন বৈষ্ণব আসবে, সাধু আসবে, তোমরা কিন্তু সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৌত করে নেবে। কেননা সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৌত জল সর্বতীর্থের ফল, সেই জলকে তুমি করেছো সম্বল। সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা, গুরুর ভজন, এই তিনে মিলে করে ভক্তের বিঘ্ন বিনাশন। নয়ন সফল হয় সাধু দর্শনে, করে সফল জানি চরণ সেবনে। বদন সফল হলো শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, যত দুঃখ দূরে গেল পুরে মানুষ কাম। অঙ্গের পরশ লাগি ত্রিতাপ জুড়ায়, দহুতনু এক মিলি গড়াগড়ি যায়। মুখে হরি হরি বলে দুটি বাহু তুলি, আনন্দে করয়রোল ভকত মণ্ডলী। কেহ নাচে কেহ গায়, আগে পিছে কেহ ধায়, নয়নে বহয় দৌড়। তুমি বিধি, তুমি মহেশ্বর, তুমি যাগ, তুমি যজ্ঞ, তুমি যজ্ঞেশ্বর, তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি হে অনন্ত। গোলকেতে বিষ্ণু, তুমি পাতালে অনন্ত। তুমি ইন্দ্র, তুমি চন্দ্র, তুমি দিবাকর, তুমি পবন, তুমি সমন, তুমি রত্নাকর, তুমি সর্প, তুমি দর্প, তুমি দর্পহারি, তুমি যজ্ঞ, তুমি রক্ষ, তুমি বনের হরি। তুমি অরুণ, তুমি বরুণ, তুমি খগপতি, তুমি তীর্থ, তুমি নিত্য, তুমি বসুমতী, তুমি জল, তুমি নির্মল, তুমি হে পর্বত, তুমি বৃক্ষ, তুমি পক্ষ, তুমি ঐরাবত। ভক্তের ভগবান তুমি শ্রীমধুসূদন, পোড়াতে বাসনা মম এই নিবেদন। ভগবান কিন্তু ব্রাহ্মণকে খুব ভালোবাসে। কেননা তোমরা অনেকে হয়তো জানো, ব্রাহ্মণকে ভগবান এত ভালোবাসে, ব্রাহ্মণের সম্মান বৃদ্ধির জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভৃগুমুনির পদচিহ্ন বক্ষে ধারণ করে রেখেছেন। ভৃগু ছিলেন ব্রাহ্মণ। 12 বছর ধরে তিনি ভগবানের সাধনা করলেন, 12 বছর ধরে ভগবানকে ডাকলেন, কিন্তু ভৃগু ভগবানের দেখা পেলেন না। যখন দেখা পেলেন না বাবা, তখন ভৃগুমুনি এসে ভগবানের বক্ষে পদাঘাত মেরে বললেন, ভগবান 12 বছর ধরে তোমায় ডাকলাম, তোমার দেখা পেলাম না, তাই তোমার এই বক্ষে আমি পদাঘাত মেরে দেখলাম তোমার হৃদয়টা কঠিন না তোমার হৃদয়টা কোমল। ভগবান বললেন, ভৃগু আমার কঠিন বক্ষে পদাঘাত মেরে তোমার কোমল চরণে কোনো আঘাত। ভগবান আমাদের কাছে কি চায় বাবা? রসগোল্লা চায়? ভগবান আমাদের কাছে রাজভোগ চায়? ভগবান আমাদের কাছে চায় প্রেম, ভক্তি, অনুরাগ। এই জগতে মন্ত্র দিয়ে তন্ত্র দিয়ে সবাই ভগবানকে ডাকে, কিন্তু ভগবান বলছেন এই জগতে মন্ত্র দিয়ে তন্ত্র দিয়ে আমায় সবাই ডাকে, আমায় চোখের জলে আমায় কেউ কেউ ডাকে না।
তোমায় চোখের জলে চোখের জলে কেউ না